আর এবার নজর রাখবো একটু হিঙ্গলগঞ্জের দিকে। বেহাল স্কুলে বিপদ মাথায় পড়াশোনা। কেন এই কথা বলছি, ছবিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কারণ হিঙ্গলগঞ্জের বোলতলা এফপি স্কুলের বেহাল দশা, কি ভয়ানক অবস্থা দেখুন। ছাদ জুড়ে বড় বড় ফাটল, যে কোনো সময় চাঙড় ভেঙে পড়তে পারে, যখন তখন যে কোনো বিপদ ঘটতে পারে। পলেস্তরা ওঠা ক্লাসরুমেই চলছে পড়াশোনা। দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবকরা স্বাভাবিকভাবে, এবং আতঙ্কিত পড়ুয়ারাও। ফেটে চুটে গেছে আর এবং যখন তখন আমাদের মাথায় পড়তে পারে। অনেক ভয় আর রিস্কের ব্যাপার একটা। আমরা চাইছি আমাদের স্কুলের পরিস্থিতিটা একটু ভালো হোক। স্কুল ভেঙে যাচ্ছে, বাচ্চারা এখানে পড়াশোনা করছে, বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে, ভেঙে পড়ছে, ফেটে যাচ্ছে। এই স্কুলটা সব দিকে ভাঙাচোরা হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আসতেও অসুবিধা। আমাদের ভয় হয় বাচ্চাদের মাথার উপর যদি ছাদ ভেঙে পড়ে। ক্লাসরুমের উপরে সব প্রত্যেকটা ছাদে সব ফাটল ধরেছে, ভেঙে পড়ছে। চাইছি যে আমাদের স্কুলটা ভালো হোক। বাচ্চাদের আসতেও ভয় পায়, যেরকম ভেঙে ভেঙে পড়ছে, মা স্কুল যাব না, স্কুল ভালো হোক তারপরে যাব। আমরা বলছি হ্যাঁ ভালো করবে, তোমরা যাও, মাস্টারমশাইরা আছে, অসুবিধা হবে না। আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে। অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে তো চিন্তা হবেই, কারণ যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই ছবিটা বলছে এক কথায় ভয়ানক অবস্থা। এর সমাধান কোথায়? কেন এতদিন ধরেও ব্যবস্থা নেওয়া হলো না, ঠিক করা হলো না? দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের যে বোলতলা প্রাইমারি স্কুল, এই প্রাইমারি স্কুলের একদম জরাজীর্ণ অবস্থা, এক কথায় বলা যেতে পারে যে মরণ ফাঁদ তৈরি হয়ে রয়েছে এই স্কুলের উপরের থেকে যে ছাদের থেকে বড় বড় চাঙড় বসে পড়েছে, চারিদিকে ফাটল ধরেছে। কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা ক্যামেরার সামনে কিছু বলতে নারাজ। এরপরে আমরা স্থানীয় যে পঞ্চায়েতের উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছে যে আমরা স্কুলের জন্য টাকা বরাদ্দ হয়েছে, খুব শীঘ্রই স্কুল ঠিক হবে, তো ঠিক করা হবে। আর ছাত্রছাত্রীদের মধ্যে যে আতঙ্ক বা অভিভাবকদের মধ্যে যে আতঙ্ক কাজ করছে, সেই আতঙ্ক যাতে না থাকে সেই জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। স্কুলের টাকাও বরাদ্দ হয়ে গেছে, খুব অবিলম্বে এই স্কুল পুনর্নির্মাণের কাজ শুরু হবে। বেশ, কারণ এই সমস্যা একদিনের নয়, দ্রুত সমাধানের আশ্বাস উপপ্রধান কি বলছেন দেখুন। এসিআর ঢুকবে বলছে, সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে, এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিং এর কাজ শুরু হওয়ার কথা আছে। যদি সেটা হয় একসঙ্গে আমরা সেটাগুলোকে ঠিক করে নিতে পারবো। ভীষণ আশঙ্কা আছে এরকম কিছু না, বাইরের কিছু প্লাস্টার একটু অনেকদিন আগে ছিল, সে কারণের জন্য একটু নরম হয়ে গেছে, সেটা রিপেয়ারিং করলে ওটা অসুবিধা। যেখানটা দেখেছেন সেই জায়গাটা স্কুল হয় না, যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে।